যে ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। কিন্তু আমাদের নির্বাচন কমিশনার এটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। আমি স্পেসিফিক কোনো সংগঠনকে দায়ী করছি না, যারাই এর সাথে সম্পৃক্ত তাদেরকে আপনারা খুঁজবেন। সে চাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর যে প্রাণের দাবি, আমরা চাকসু নির্বাচন সেটা কার্যকর হতে যাচ্ছে, এটা একটা সুন্দর বিষয়। কিন্তু আমরা নির্বাচন কমিশনারকে বারবার জানিয়েছিলাম যে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে আমাদের ভোটারদেরকে যে ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিটে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে কিন্তু আপনার অনিয়ম এবং কাচ্চিপুর একটা সম্ভাবনা রয়েছে। আমরা বারবার নির্বাচন কমিশনারকে জানিয়েছিলাম যেন আমাদের 28 বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। ডাকসু এবং জাকসু থেকে যেন শিক্ষা নিয়ে আমাদের চাকসুদের জন্য একটা অনন্য উদাহরণ করা যায়। কিন্তু আমাদের নির্বাচন কমিশনার এটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। যিনি ভোটার তিনি ভোট দেওয়ার পূর্বে ওএমআর শিট নেওয়ার পূর্বে সেখানে একটা সিগনেচার দিচ্ছে। তো আমাদের কাছে তথ্য আসছে নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সে সকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি। এই যে স্বাক্ষর নেওয়া হয়নি, আমার মনে হয়, আমি জানি না এটা নির্বাচন কমিশন কনসিয়াসলি জানেন কিনা নাকি সাবকনসিয়াসলি হয়েছে। যদি সাবকনসিয়াসলি হয়ে থাকে তাহলে আমরা বলতে চাই যে কোনোভাবেই নির্বাচন কমিশন এত বেশি অসচেতন ভূমিকা রাখতে পারেন না। আর আমার মনে হয় সাংবাদিক হিসেবে আপনাদের জানা দরকার যে কেন তারা এত বড় ভুল করতে পারেন, কিভাবে করতে পারেন। 2 নম্বর বিষয় বলতে চাই যে এখানে যারা প্রার্থী এবং ভোটার আছেন, যেহেতু সকল প্রার্থী ভোটার সবার কাছে আইডি কার্ড আছে, এর বাইরে প্রশাসন নির্বাচন কমিশন সুযোগ দিয়েছে কোনো প্রার্থীর পক্ষে যারা চাইবে তারা সেখানে পর্যবেক্ষক কিছু রাখতে পারবেন। তো আমরা লক্ষ্য করেছি কোনো ধরনের কার্ড ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, আমরা স্পষ্ট চিনি তাদেরকে, কার্ড ছাড়া ঘুরে বেড়াচ্ছে। কার্ড 2 স্তরে সম্ভবত গেছেন, তার মধ্যে যারা আছেন পর্যবেক্ষক, আপনারা যারা সাংবাদিক, বিশেষ করে যারা পর্যবেক্ষক তাদের কাছে কার্ড আছে। কার্ড নেই যারা, আমার মনে হয় সাংবাদিক হিসেবে আপনাদেরও দায়িত্বের অন্তর্ভুক্ত এবং আইনশৃঙ্খলা বাহিনী এটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখা দরকার। এটা খুবই গুরুতর অভিযোগ। আমরা চাই কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ যেন কোনোভাবেই কার্ড ছাড়া প্রবেশ করে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে। এই 2টো অভিযোগের ব্যাপারে আমরা জানিয়ে রাখলাম। আশা করি নির্বাচন কমিশন দ্রুতই পদক্ষেপ গ্রহণ করবে। আমি স্পেসিফিক কোনো সংগঠনকে দায়ী করছি না, যারাই এর সাথে সম্পৃক্ত তাদেরকে আপনারা খুঁজবেন। আমরা তথ্য আসলে আমরা অভিযোগ জানাবো।